মানুষ যখন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায় সব সময় সে চায় যে তার আপনজন তার কাছে আসুক, তাকে সান্ত্বনা দিক। কিন্তু অনেক সময় দেখা যায় এমন সমস্ত আপনজনের আগমনে হিতে বিপরীত হয়, সান্ত্বনার বদলে সমালোচনা হয়ে যায় এবং সেটা আরও ক্ষতি করতে থাকে সেই ব্যক্তির। আপনি কি এরকম কোনো পরিস্থিতির শিকার হয়েছেন কখনো, বা আপনি কি জানেন, দেখেছেন এরকম ঘটনা কারোর সঙ্গে ঘটতে? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি।
নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনি জানেন আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে ইয়োবের পুস্তক থেকে অধ্যয়ন করছি। ঈশ্বরের অনুমতিক্রমে শয়তান ইয়োবের জীবনে চরম দুর্দশা নিয়ে এসেছে। ইয়োবের সন্তান, ইয়োবের ধন সম্পত্তি সমস্ত কিছু শয়তান হরণ করে নিয়ে গেছে। সে তার শরীরকেও ছেড়ে দেয়নি। শারীরিক কষ্টে ইয়োবকে তার শয্যা ত্যাগ করে ছায়ের উপরে বসে থাকতে হচ্ছে। তার স্ত্রীর কাছ থেকেও তাকে বিদ্রূপ শুনতে হয়েছে। এইরকম একটা দুঃসময়ে ইয়োবের 3 বন্ধু তার দুরবস্থার কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। ইয়োব তাদের কাছে পেয়ে তার সমস্ত দুঃখ কষ্ট উজাড় করে তাদের কাছে বিলাপ করলেন। তার বিলাপ শুনে এক এক করে তার 3 বন্ধু তার উদ্দেশ্যে তাদের বক্তব্য পেশ করলেন। তারা সবাই মিলে ইয়োবের উপর আক্রমণ চালাতে থাকেন এবং তাদের কথাবার্তায় মনে হয় যেন কোনো প্রতিযোগিতা হচ্ছে। এই 3 ব্যক্তির নামের অর্থ থেকে তাদের চরিত্রের বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করতে পারি। এই নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রথমে ইয়োবের উদ্দেশ্যে কথা বলেন ইলিফাস। তিনি তার অভিজ্ঞতা থেকে তার কথাগুলি বলেছিলেন। তিনি একজন অদ্ভুত মানুষ ছিলেন আর তিনি একটি রহস্যময় অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিলেন। ইয়োব 4:8 তিনি বলেছেন, আমি দেখিয়াছি। এটাই ছিল তার বক্তব্যের মূল কথা। প্রথমেই তিনি তার সংলাপ শুরু করেন অতি কোমলভাবে ইয়োবকে প্রশ্ন করে, আমি যদি তোমাকে কিছু বলি তাহলে কি তুমি কিছু মনে করবে? তারপরেই তার সুর পাল্টে যায় আর তিনি বলেন যে এইসব কথা বলতে কে আটকাতে পারে। তারপর তিনি তাকে নানাভাবে অনুযোগ করে বলেন যে তার সুদিনে তিনি সবার জন্য একজন শক্তির প্রতীক হয়ে থাকতেন, আর এখন যখন তার জীবনে দুঃসময় এসেছে তখন তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। এর অর্থ হচ্ছে এর আগে তিনি যা কিছু করেছেন সবই মেকি ছিল। তিনি অন্যদের যে উপদেশ দিতেন সেগুলি কেন নিজের জীবনে প্রয়োগ করছেন না? তিনি আরও তাকে বলেন যে ইয়োব নিশ্চয়ই তার জীবনে কোনো মন্দ কাজ করেছেন যার ফলে তাকে এই রকম কষ্ট পেতে হচ্ছে। ইলিফাস ইয়োবকে দোষারোপ করে বলেন যে তিনি তার জীবনে নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন যার জন্য তার এই দুরবস্থা হয়েছে। তিনি যেরকম বুনেছেন সেই রকম কাটছেন। এরপর ইলিফাস মন গড়া একটা কথা ইয়োবকে শোনালেন। তিনি বললেন যে এক রাত্রে যখন সবাই ঘুমিয়ে আছে তখন তিনি একটা দর্শন পান। তিনি এমন একটা বিষয় বর্ণনা করলেন যেটা খুবই ভয়াবহ শুনতে লাগলো। ইলিফাস ইয়োবকে অনুযোগ করে কি বলেছিলেন এবং দর্শনের বর্ণনাই বা কি করেছিলেন, আসুন এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখি। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ইয়োবের বিবরণ থেকে আলোচনা করে চলেছি। আজকের আপনাদের কাছে 4 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। গত অনুষ্ঠানে ইয়োবের বিলাপ গীত সম্পর্কে আমরা শুনেছি এবং তার জীবনের সেই অন্তরের যাতনা আমরা দেখেছি। দেখতে পাচ্ছি যে ইয়োবের 3 বন্ধু ইয়োবকে ঘিরে বসে আছে 7 দিন ধরে। তাদের মুখে কোনো কথা নেই, যদিও মাঝে মাঝে হয়তো 1-2 গোঙানির শব্দ ইয়োবের মুখ থেকে বেরিয়ে আসছে, আর তার বন্ধুরা নীরবে হয়তো তা শুনছে অথবা মাথা নাড়ছে, মুখ বন্ধ করে হয়তো হুঁ বা হ্যাঁ বলছে। মনে হচ্ছে তারা মাথা নেড়ে বলছেন, হুঁ, এইবার তুমি বুঝতে পেরেছ, ধরা পড়েছ, ঈশ্বরের উপরে এত বেশি বিশ্বাস। শেষে আমরা সেই বিলাপ গীত শুনলাম। 3 বন্ধুর সাক্ষাতে ভক্ত ইয়োব মনের গভীর দুঃখ ব্যথায় তার মনের কথা প্রকাশ করলেন। 3 বন্ধু ইলিফাস, বিলদদ, সোফর, আমরা শুনেছি 3টি নগর থেকে তাদেরই বন্ধু ইয়োবকে দেখতে এসেছেন। খুব ভালো কথা। এই 3 জনের নামের অর্থ আছে, একটু বলতে চাই, জানা প্রয়োজন। পুরাতন নিয়মে প্রত্যেকটি নামের বিশেষ অর্থ ছিল, কেননা সেই নামের অনুযায়ী তাদের চরিত্রকে প্রকাশ করে। ইলিফাস অর্থে ঈশ্বর শক্তি, অথবা আরেকটি অর্থ ঈশ্বর আসল সোনা। দ্বিতীয় বন্ধু বিলদদ, এর অর্থ হচ্ছে তর্কবিদের পুত্র। তাহলে বুঝতে পাচ্ছেন কেমন বন্ধু ছিল ইয়োবের। এবং সোফর অর্থে চড়াই পাখি। এই 3 বন্ধুই ইয়োবের বিলাপ গাথা শোনবার পর বন্ধু ইলিফাস প্রথম মুখ খুললেন। মনে হলো এ যেন জ্ঞানের প্রতিযোগিতা। আমরা ভাবতে পারি প্রায় 4000 বৎসর পূর্বের মানুষ কি এখনকার মতো এত শিক্ষিত, এত জ্ঞানী হয়েছিল? সৃষ্টি থেকেই ঈশ্বর মানুষকে জ্ঞান দিয়েছেন এবং সেই জ্ঞান পুষ্প ক্রমে ক্রমে প্রস্ফুটিত হয়েছে, হচ্ছে এবং হবে। সেই সঙ্গে সঙ্গে মানুষের অহংকার বৃদ্ধি হবে, ঈশ্বরকে অবজ্ঞা করবে। যেমন লুসিফার অহংকারে অন্ধ হয়ে ঈশ্বরকে চ্যালেঞ্জ করল।
যাই হোক, আমি যা বলছিলাম যে ইয়োব ও তার বন্ধুদের উত্তর প্রত্যুত্তরে তর্ক বা বক্তৃতা শুরু হলো। মনে হচ্ছিল সেজন জ্ঞানের প্রতিযোগিতা শুরু করেছে। আজকাল আমরা ফুটবল, ভলিবল, হকি, ক্রিকেট বা বিভিন্ন স্পোর্টস দেখি, দৈহিক প্রতিযোগিতা চলে। তৎকালে সময় সময় জ্ঞানের প্রতিযোগিতা চলত, এবং এখন ইয়োবের ঘরে জ্ঞানের প্রতিযোগিতা শুরু হয়েছে। আর একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে ইলিফস মুখ খুললেন, তার বিষয়বস্তু হলো আমি দেখেছি। আসুন আমরা 4 অধ্যায় 4 পদে সেই কথাই লেখা আছে, তোমার বাক্য পতনমুখ লক্ষ্যে উঠাইয়া যে তুমি ভগ্ন হাঁটু সবল করিয়াছ। অর্থাৎ আমার নিজের জ্ঞান যা সঞ্চয় করেছি তার অভিজ্ঞতার কথা। আজকের আলোচনার বিষয়বস্তু ইয়োবের বিবরণ, তার 4 অধ্যায় প্রথম 2টি পদ পাঠ করে শোনাই। 779 পৃষ্ঠায় ইলিফসের প্রথম বক্তৃতা। পরে তৈমনীয় ইলিফস উত্তর করিয়া কইলেন, তোমার সহিত কথা কইতে চেষ্টা করিলে কি তুমি কাতর হইবে? কিন্তু কথা কইতে কে নিবৃত হইতে পারে? ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এর আগে শুনেছি 3 বন্ধু এসেছে, আর তাদের মধ্যে প্রথম ইলিফস মুখ খুললেন। একজন রাজনীতিকের মতো ইলিফস কথা শুরু করল। নিজেকে সে মৃদুভাষী দেখালো। অতি নরম সুরে ইয়োবকে প্রশ্ন করল, তোমার সাথে কথা বললে কি তোমার কষ্ট হবে? তুমি কি কাতর হইবে? তবে আমি কথা বলবই। দেখুন কি বলছে, কিন্তু কথা কইতে কে নিবৃত্ত হইতে পারে? যেমন অনেকে বলে না, কথা বলতে কোনো ট্যাক্স লাগে না। আবার অনেকে বলে বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে। ঠিক তেমনই যেন ইলিফস বলে উঠলেন। 3 থেকে 5 পদে লেখা আছে, দেখো তুমি অনেককে শিক্ষা দিয়াছ, তুমি দুর্বল হস্ত সবল করিয়াছ, তুমি ভগ্ন হাঁটু সবল করিয়াছ। তবু এক্ষণে দুঃখ তোমার নিকটে আসিলে তুমি কাতর হইতেছ, তাহা তোমাকে স্পর্শ করিলে তুমি বিহ্বল হইতেছ। ইলিফস ইয়োবকে বললেন, এক সময় তো ছিল যখন তোমার প্রচুর ধন ছিল, ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল। তুমি তো তখন অপরকে অনেক শিক্ষা দিয়েছ, সাহায্য করেছ। আজ তুমি নিজেকে সাহায্য করতে পারছ না। তাদের পরামর্শ দিতে এখন তোমার একই হলো? তুমি তো খড়ের পুতুল, কাগজের বাঘের দশা, কোনো ক্ষমতাই তোমার নেই। তুমি বরঞ্চ যে উপদেশ অপরকে দিতে, সেই উপদেশ তোমার নিজের। 4 অধ্যায় 6 পদে দেখুন কি লেখা আছে। লেখা আছে, ইলিফস বললেন, ঈশ্বর ভয় কি তোমার প্রত্যাশা নয়? তোমার পথের সিদ্ধতা কি তোমার আশাভূমি নয়? তোমার যে সকল উপদেশ তুমি অপরকে দিয়েছ, সেগুলো কি তোমার কার্যকারী নয়? ইলিফস ইয়োবের প্রতি একটু কটাক্ষপাত করলেন। 7 পদে লেখা আছে, মনে করিয়া দেখো, কে নির্দোষ হইয়া বিনষ্ট হইয়াছে? কোথায় সরলচারীগণ উচ্ছিন্ন হইয়াছে? এবার ইয়োব আরেকটু গভীরে গেলেন এবং বললেন, নির্দোষ ব্যক্তি কি বিনষ্ট হয়? যারা সরলচারী তারা কোথায় উচ্ছিন্ন হয়েছে? ইলিফসের প্রথম থেকেই আক্রমণাত্মক প্রচেষ্টা। তিনি ইয়োবকে দোষী প্রমাণ করবেন এটাই চেষ্টা করছেন। যে ঈশ্বরকে জানে না সে নিজেই বিচার করে। আমরাও তাই করি। অপরের বিপদ দেখলেই, সংকট দেখলে, বিপর্যয় দেখলেই বলে থাকি ও কর্মের ফল পাচ্ছে। 8 পদে দেখুন, আমি দেখিয়াছি যাহারা অধর্মরূপ চাষ করে, যারা অনিষ্ট বীজ বপন করে, তাহারা তাহাই কাটে। ইলিফস বেশ জোর দিয়ে তার যুক্তি রাখতে চাইছেন। তিনি বলছেন, আমি দেখেছি যারা অধর্ম দিয়ে চাষ করে, যারা অনিষ্ট বীজ বপন করে, তারা তাই কাটে। লক্ষ্য করুন, ইয়োবকে ইলিফস সরাসরি বলছেন, তুমি অন্যায় করেছ, তার ফল পাচ্ছ। 9 থেকে 12 পদে দেখুন, তারা ঈশ্বরের ফুৎকারে বিনষ্ট হয়, তাহার কোপের নিঃশ্বাসে সংহার পায়। সিংহের গর্জন ও মৃগেন্দ্রের হুঙ্কার রুদ্ধ হয়। ভক্তের অভাবে পশুরাজ প্রাণত্যাগ করে। সিংহীর শিশুগণ ছিন্ন ভিন্ন হয়। আমার কাছে একটা বাক্য গোপনে পৌঁছিল, আমার কর্ণকুহরে তাহার ঈষৎ শব্দ আসিল। ইলিফস বললেন, ঈশ্বরের ফুৎকারে কপট ও অসরল বিনষ্ট বা ধ্বংস হয়। ঈশ্বরের যে কোপ, বিচার, তার ভয়ঙ্করতা
সংহার হয়। যেহেতু ইলিফস ঈশ্বরকে জানে না, তাই ওই কথা বললেন। তিনি জানেন না যে ঈশ্বর তাঁর সন্তানদের খাঁটি করার জন্য, নিয়মানুবর্তিতার মধ্যে আনবার জন্য বহু সময় তাদের জীবনে পরীক্ষা আনেন। ঈশ্বর তার গৌরব আদায় করার জন্য, বৃদ্ধির জন্য অতি ভক্তের জীবনেও পরীক্ষা আনেন। মানুষ জগতের জ্ঞানে ঈশ্বরের মহা জ্ঞানপূর্ণ বিষয়গুলো বা তার মহান পরিকল্পনা বুঝতে পারে না, যদি না ঈশ্বর বুঝিয়ে দেন। এই জগতের জ্ঞানে কত মানুষ জ্ঞানী, কিন্তু ঈশ্বরের জ্ঞান তারা লাভ করতে পারেনি। ঈশ্বর এই জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেছেন। প্রভু যীশু এই পৃথিবীতে তার 12 জন শিষ্যকে বেছে নিয়েছিলেন। তারা বেশিরভাগ সাধারণ জীবনযাত্রা থেকে এসেছেন। জেলে মাছ ধরে, মেছুড়ে, যাদেরকে আমরা সমাজে দেখিই না। তারা থাকে একটি জায়গায়, হয় সমুদ্র বা নদীর ধারে, অথবা কোনো গ্রামে গঞ্জে, যাদের গা থেকে অনেক সময় গন্ধ বেরোয়, যাদেরকে লোকেরা অশিক্ষিত বলে, তাদেরকেই তিনি মনোনয়ন করেছিলেন। আমরা এর আগেই পেয়েছি ঈশ্বর ইয়োবের বিষয় শয়তানকে বলেছিলেন, ইয়োবের ন্যায় সিদ্ধ এবং সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে কেহই নাই। এই প্রশংসাপত্র বা সার্টিফিকেট পাবার পরে একজন জগতের মানুষ ইলিফাস বলছেন ইয়োব নির্দোষ নয়। যারা মন্দ বীজ বোনে তারা মন্দ ফল চয়ন করে। তাদের অবস্থা হয় সেই যুব সিংহ যার দাঁত ভেঙে গেছে। শিক্ষা সে পেয়েছে এখন, তাই শিকার সে ধরতে পারে না, যেহেতু তার দাঁত নেই। বৃদ্ধ সিংহদের মতো অভুক্ত থেকে গর্জন করতে থাকে। এবার ইলিফাস এক দর্শনের কথা উল্লেখ করলেন, যা তাঁর স্বপ্নে তিনি পেয়েছেন। লক্ষ্য করুন 13 পদ থেকে 21 পদ। রাত্রিকালীন স্বপ্ন দর্শনে যখন ভাবনা জন্মে, মনুষ্য সকল যখন গভীর নিদ্রায় নিমগ্ন হয়, এমন সময় আমার ত্রাস ও কম্প হইল, তাহা আমার অস্থি সকল বিকম্পিত করিল। পরে আমার সম্মুখ দিয়া একটা বাতাস চলিয়া গেল, আমার শরীর রোমাঞ্চিত হইল, তাহা দাঁড়াইয়া থাকিল, কিন্তু আমি তাহার আকৃতি নির্ণয় করিতে পারিলাম না। একটা মূর্তি আমার চক্ষু গোচর হইল। আমি মৃদুস্বর ও এই বাণী শুনিলাম, ঈশ্বর অপেক্ষা মর্ত কি ধার্মিক হইতে পারে? নিজ নির্মাতা অপেক্ষা মনুষ্য কি সূচি হইতে পারে? দেখো, তিনি আপন দাসগণকেও বিশ্বাস করেন না, আপন দূতগণেতেও ত্রুটি দোষারোপ করেন। তবে যাহারা মৃন্ময় গৃহে বাস করে, যাহাদের গৃহের ভিত্তিমূল ধুলাতে স্থাপিত, যাহারা কীটের ন্যায় মর্দিত হয়, তাহারা কি? তারা প্রভাত ও সায়ংকালের মধ্যে চূর্ণ হয়, তারা চিরতরে বিনষ্ট হয়, কেউ চিন্তা করে না। তাহাদের আন্তরিক রজ্জু কি খোলা যায় না? তারা অজ্ঞান অবস্থায় মরিয়া যায়। ইলিফাসের রাত্রের স্বপ্ন কেমন যেন রহস্যপূর্ণ। ইলিফাস বললেন, মানুষ যখন রাত্রের অন্ধকারে গভীর নিদ্রায় মগ্ন, তিনি এক দর্শন পেলেন। প্রথমত তিনি ভয়ে কেঁপে উঠলেন। মনে হল তাঁর হাড়শুদ্ধ কাঁপছে, রক্ত হিম হয়ে যাচ্ছে। ইলিফাস দর্শনে পাচ্ছেন তার সামনে দিয়ে একটা বাতাস চলে গেল, তাঁর শরীরের লোম সব খাড়া হয়ে গেল। সেই বাতাস তিনি অনুভব করলেন এবং ওই ঘন অন্ধকারের মধ্যে এক অচেনা অজানা এক মূর্তিকে দেখতে পেলেন। কেবল তাই নয়, হঠাৎ একটা মৃদু স্বর তার কানে এলো, আর সেই স্বর এই কথা বলল, ঈশ্বর অপেক্ষা মর্ত কি ধার্মিক হইতে পারে? এ আর নতুন কথা কি? ইলিফাস বিষয়টা এমনভাবে উপাসনা করলেন, মনে হচ্ছে তিনি একটু যেন বেশি ভাবপূর্ণ ছিলেন। ব্যাপারটা কি রকম বলবো? মুশিক প্রসব, সেই প্রবাদ। পর্বতের প্রসব বেদনা শুরু হয়েছে, সবাই চিন্তিত, না জানি কি হয়। পর্বত প্রসব করল একটা ছোট্ট মুশিক বা ইঁদুর। ইলিফাসের দর্শনের প্রশ্ন, মানুষ কি ঈশ্বর অপেক্ষা ধার্মিক? কখনো নয়, কোনো মতে নয়, এই তার উত্তর। আমিও আপনি ওই একই কথা বলবো, এ কথা কে না জানে যে ঈশ্বর ছাড়া
কেউ ধার্মিক নয়, বাইবেল তো তাই বলে। আমরা সকলে ঈশ্বরে গৌরববিহীন হয়েছি পাপের দরুন। এর জন্য আবার রাত্রে স্বপ্ন দেখা, ভয় পাওয়া, এসব কথা বলার প্রয়োজন কি ছিল? তথাপি ইলিফাসের কাছে ওই মৃদুস্বর একটা অভিজ্ঞতা। আজকাল আবার অনেকেই দর্শন অভিজ্ঞতার সাক্ষ্য দিয়ে থাকেন। ওই অভিজ্ঞতায় ইয়োবের কোনো উপকার হলো না। আর এক প্রশ্ন, নির্মাতার চেয়ে নির্মিত বস্তু কি সূচি হবে? ইলিয়াব একথা বোঝাতে চাইছেন, তুমি তো মানুষ, ঈশ্বর তোমায় সৃষ্টি করেছেন। ঈশ্বরের দূতেরাও কখনো কখনো মূর্খের মতো কাজ করে। তাহলে আমরা আরও কত অধিক মূর্খ যারা মাটির ঘরে বাস করি। সত্যি আমরা মাটির ঘরে আছি, কেননা আমাদের দেহ মাটি দিয়ে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 5 অধ্যায় 1 পদে সাধু পৌল আমাদের দেহকে বলছেন তাম্বু। ইলিফাসের বক্তব্য যে মানুষের দেহ যতই সুন্দর হোক, যতই সুন্দর গঠন হোক, শক্তিশালী হোক, ভেঙে পড়বে, মাটিতে মিলিয়ে যাবে। ইলিফাস জীবনের সত্য, অতি সত্য বিষয়টা ইয়োবের সামনে তুলে ধরলেন। কিন্তু এই কথা ইয়োবের কোনো লাভ হলো না, কারণ ইয়োব তো চিরসত্যকে জানে। অর্থাৎ আপনি যখন ঈশ্বরের বাক্যের সত্য জানেন যে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরে গৌরববিহীন হয়েছে, খ্রিস্টই মানুষের জন্য একমাত্র পথ, কারণ ঈশ্বরের পরিকল্পনা অনুসারে খ্রিস্ট যিশু জগতের প্রত্যেকটি মানুষের জন্য তার বহুমূল্য জীবন কালভেরি ক্রুশেতে সমর্পণ করেছেন। যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যদি আপনি জানেন, তাহলে একজন যদি এসে বলে যে মানুষ ধার্মিক নয়, নতুন কথা কি বলল সে? আবার যে বলল সে দর্শন পেয়ে, স্বপ্ন দেখে, ভয় পেয়ে কত কি কথা সে বলতে চাইল, দেখাতে চাইল সে কত জ্ঞানী। অন্যদিকে ইয়োব একজন বোকা মানুষ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে যখন দুঃখ, সংকট, ব্যথা, বেদনা, সমস্যা আসে, আপনি কার কাছে যান? আপনি মানুষের কাছে যান না ঈশ্বরের কাছে যান? আপনি আপনার হাত দেখাতে যান না তাবিজ নিতে যান? কত মানুষকে দেখি টেলিভিশনে শুনে তাবিজ নিচ্ছে, প্যাগোডা নিচ্ছে, এখানে ওইটা করতে হবে, ওইখানে ওইটা করতে হবে, আর সেই বিশ্বাসেই অন্ধ হয়ে তারা অর্থ ব্যয় করেছেন। একবার এক ভদ্রমহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বিছানায় শুয়ে আছেন। যাবার পূর্বে, প্রার্থনা করবার আগে জিজ্ঞাসা করলাম, আপনার পা ভাঙল কি করে? ভদ্রমহিলা আমাকে বললেন, এই একজনকে হাত দেখাতে গিয়েছিলাম আর সেখানে হলো। প্রশ্ন করলাম, হাত দেখার সময় তিনি বলতে পারলেন না যে আজকের নামতে নামতেই আপনার পা ভেঙে যাবে? জগৎ আজকের অন্ধকারে রয়েছে। শিক্ষিত সমাজকেও আজকের শয়তান অন্ধকারের মধ্যে দিয়েছে। ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর মহান, আমাদের জীবন তার হাতে রয়েছে, তার উপরে নির্ভর করে চলি। ইয়োব তার 5 অধ্যায় আমরা এসে পৌঁছেছি। আমি প্রথম 7টি পদ পাঠ করব। লেখা আছে, তুমি ডাকো দেখি, কেহ কি তোমাকে উত্তর দিবে? পবিত্রগণের মধ্যে তুমি কাহার শরণ লইবে? কারণ মনস্তাপ অজ্ঞানকে নষ্ট করে, ঈর্ষা নির্বোধকে বিনাশ করে। আমি অজ্ঞানকে বদ্ধমূল দেখিয়াছিলাম, তৎক্ষণাৎ তার গৃহকে শাপ দিয়াছিলাম। তার সন্তানগণ নিস্তার হইতে দূরীকৃত, তাহারা নগরদ্বারে বিমর্দিত হয়। উদ্ধারকারী কেহ নাই। ক্ষুধিত লোক তাহার শস্য খাইয়া ফেলে, কণ্টকের বেড়া ভাঙিয়া তাহা হরণ করে। ফাঁদ তাহার সম্পত্তি গ্রাস করে, কারণ ধূলি হইতে কষ্ট উৎপন্ন হয় না, মৃত্তিকা হইতে আয়াস জন্মে না। কিন্তু অগ্নি স্ফুলিঙ্গ যেমন ঊর্ধ্বে ওঠে, তেমনি মনুষ্য আয়াসের নিমিত্ত জন্মে। ইলিফস আরও কথা বললেন, কেননা ইলিফসের চেষ্টা যে কোনো প্রকারে ইয়োবকে বোঝাতে হবে যে সে ধার্মিক নয়, ঈশ্বরের কাছে সে তুচ্ছ এবং নিজ দোষে শাস্তি পাচ্ছে। আগামী অনুষ্ঠানে আমরা আরও শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। ইয়োবের দুর্দশা দেখে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা বন্ধুরা প্রথমে চুপ করে থাকলেও তাকে বিলাপ করতে দেখে তারা একে একে মুখ খুলেছেন। প্রথমে আমরা ইলিফসকে
বক্তৃতা দিতে দেখি। তার ইয়োবের কাছে আসার উদ্দেশ্য ছিল তাকে সান্ত্বনা দেওয়া, কিন্তু তার বক্তব্যের বিষয়বস্তুতে এখনো পর্যন্ত সান্ত্বনার কোনো প্রকাশ আমরা দেখতে পাই না। তিনি তার বক্তব্য খুব মৃদুতার সঙ্গে শুরু করেও তার সুর বদলে নিয়েছেন। তারপর তিনি ইয়োবকে একের পর এক অনুযোগ করে গেছেন, তার দুর্ভোগের জন্য তাকে দোষারোপ করেছেন। ইলিফাজ একটা কাল্পনিক দর্শনের কথা বলে ইয়োবের প্রতি তার অনুযোগকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। কিন্তু আমরা এই পুস্তকের পাঠকেরা জানি যে ইয়োবের এই দুর্দশার পিছনে প্রকৃত কারণ কী ছিল। ইলিফাজের বক্তব্য শেষ হয়নি এবং সেই তার বক্তব্য আর তার ব্যাখ্যা আমরা আমাদের আগামী পর্বে আরও বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য প্রতি মুহূর্তে আমাদেরকে চেতনা দেয়, আমাদেরকে তোমার সত্য আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত করে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য আরেকবার তুমি সে প্রত্যেককে তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত করেছো। প্রার্থনা করি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রভু সুরক্ষিত রাখো। হতে পারে অনেকেই হয়তো কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, অনেক কিছু হতে পারে প্রভু, আমরা জানি না, কিন্তু এইটুকু জানি যে তুমি তাদের সঙ্গে আছো এবং প্রভুকে এই বিশ্বাসে তুমি তাদেরকে স্থির রাখো যে তুমি তাদের সঙ্গে আছো এবং তুমি তাদেরকে ঠিক সেই পরিস্থিতি থেকে বার করে নিয়ে এসে নতুন জীবন, নতুন পরিস্থিতি দেবে। ঐশ্বর্য পিতা, দয়া করো প্রভু, তোমার সেই পবিত্র পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন, আর আমার বিশ্বাস এইভাবেই আপনি আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর ২৪ পরগনা থেকে অনিরুদ্ধ ভট্টাচার্য ও মিতা ভট্টাচার্য। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।